আমাদের সমাজে ভয়ঙ্কর একটি রূপ ধারণ করেছে জাদু। এই কালো জাদু মানুষের জীবন শেষ করছে, মানুষের জীবনকে নিস্তেজ করে দিচ্ছে, দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। দেখেছেন এক কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওর মাধ্যমে নিজের স্ত্রীকে জাদু করে শেষ করেছে। আবার দেখছেন আপনারা ঢাকা শহর বিভিন্ন জায়গায় বিড়াল, একটা খুবই মানবিক প্রাণী যার মধ্যে কোনো হিংস্রতা নাই, এই বিড়ালের চোখ ওঠা থাকছে। এটা ভয়ঙ্কর একটা দৃশ্য। আপনার যদি দুইটা চোখ না থাকে আপনার কেমন দেখা যাবে আপনার চেহারার মধ্যে? একটা বিড়াল প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মাখলুকের চক্ষু হলো তার সৌন্দর্যের জায়গা। এই সৌন্দর্য চোখকে তুলে নিচ্ছে কারা? কে বা কারা জাদুর মাধ্যমে এই সুন্দর চোখ, বিড়ালের চোখকে তুলে তারা হয়তো ভাজি করে খাচ্ছে, কি করছে আল্লাহ মাবুদই ভালো জানে। তো এই জাদু থেকে আমাদের সাবধান হতে হবে। এই জাদু থেকে কিভাবে বাঁচবেন? এটা আপনার সন্তানেরও হতে পারে, আপনার সন্তানের চোখ না থাকতে পারে। এই যুগ আসছে ফিতনার যুগ, যেখানে দারজালি ফিতনা চলছে সব জায়গায়। এই জাদুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে ভয়ঙ্কর কিয়ামতের আগে যে ব্যাধিটা সয়লাভ হবে সেটা হলো জাদু। এই জাদুর কারণে মানুষের জীবন, মানুষের সম্পদ, মানুষের জান মাল আবরু এগুলোর হেফাজত থাকবে না আর। এ কারণে কিভাবে আপনি বাঁচবেন এই জাদু থেকে? এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিয়েছিল, তারও জাদু করা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক মহিলা, বেদুইন মহিলা, তার চুল নিয়ে চিরুনির মধ্যে 14টা গিট দিয়ে বা 11টি গিট দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে এক গর্তের মধ্যে সেই চিরুন ফেলে দিয়েছিল। আল্লাহ রাসূল দিন দিন অসুস্থ হয়ে যেতে শুরু করলো। আল্লাহ রাসূল দিন দিন অসুস্থ হয়ে যায়, শুকায় যায়, খাবার খেতে তার ভালো লাগে না, এমনকি কোনো কথা বললে ভুলে যেতেন। তখন কি করবেন? জিবরাইল আমিন ঘুমের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে এসে জানালেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জাদু করা হয়েছে, অমুক জায়গায় চিরুন ফেলা আছে, ওখান থেকে আপনি ফেরেশতা এই সাহাবীদের মাধ্যমে তুলুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার পরে রেগে গেলেন। অন্য সাহাবীরা যে ওই চিরুন এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তখন নাজিল হলো নাস আর ফালাক, উল আউযু বিরাব্বিন নাস, উল আউযু বিরাব্বিল ফালাক। এই সূরা নাজিল হলো, আল্লাহ রাসূল পড়তে শুরু করলো, নাজিল হলো, আর এক একটা করে পড়লো, আর গিট খুলে গেল। 11টি আয়াত, 11টি গিট খুলে গেল। সুবহানাল্লাহ। এই জন্য জাদু থেকে বাঁচার জন্য নাস আর ফালাক এই সূরা দুটোর আমল করব আমরা। আর রব্বুল আলামিন আমাদের যেই বিধানগুলো আমাদেরকে মানতে বলেছে ওইগুলো আমরা মানবো অবশ্যই। জাদু থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আর নিজে কখনো জাদু করব না, জাদুর কোনো জিনিস দেখবো না। বিভিন্ন সার্কাস খেলায় জাদু দেখায়, সাইকেল মুখের মধ্যে এনে সারা জায়গায় ঘুরে, এবং টেবিল মুখের মধ্যে এনে বড় একটা টেবিল এইভাবে দাঁত দিয়ে কামড় ধরে জাদু করে, দড়িকে সোজা করে দেয়, টাকা দিয়ে এই কাগজ দিয়ে টাকা বানায়। এগুলো সব জাদু। এগুলো জাদু দেখা যেমন গুনাহ, জাদু করাটাও তেমন গুনাহ। আল্লাহ রাসূল বলেছে তারা জান্নাতে যাবে না যারা হলো জাদু করে। জাদুটা না, এটা হলো জিন, কালো জাদু করে জিন হাজির করে মানুষ এইগুলো করে। তো যে করে এরা কিন্তু মৃত্যুর আগে বুঝতে পারবে, মৃত্যুর আগে জানতে পারবে যে আমরা জাদু করেছি, এদের মৃত্যু স্বাভাবিক হবে না, অস্বাভাবিক মরণ হবে। হয়তো জিনে এদের মারবে, আর না হলে তাদের উপর বিভিন্ন ভর করে এদের নিস্তেজ আত্মহত্যার দিকে যেতে হবে, এদের মৃত্যু ভালোভাবে হবে না। এই জন্য আসুন ভাই, যারা আমরা জাদু করছি সৎভাবে চলার চেষ্টা করি। জাদু কারোর পাল্লায় পড়ে জাদু করলে অবশ্যই এই জাদু এক সময় ফিরে আমাদের আরশের দরজা বন্ধ হয়ে আমাদের ঘাড়ের উপরে চাপবে। আল্লাহ আমাদের এই জাদু থেকে বেঁচে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় কামিয়াবি হওয়ার তৌফিক দান করেন। আমিন।